নমস্কার, ইটস মার্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমার পেছনে পোস্টারটা দেখতেই পাচ্ছেন। এই ছবিটি সদ্য রিলিজ করেছে এই ছবি সন্তান, যার প্রযোজক SVF এবং পরিচালনা কিন্তু রাজ চক্রবর্তী। প্রথম কথা বলি এই ছবির কাস্টিং নিয়ে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুসূয়া মজুমদার, শুভশ্রী গাঙ্গুলি, খরাজ মুখার্জি, বিশ্বজিৎ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, অহনা এবং আরও অন্যান্যরা। প্রথম কথা বলতে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা 2024-এর প্রায় শেষের দিকে এসেছি, বা 2025 আমরা পা রাখবো। আজকাল অধিকাংশ পরিবারেই দেখা যায় একটি করে সন্তান। কখনো তারা স্বদেশে থাকে বা কর্মক্ষেত্রে তারা বিদেশে চলে যায়। বাবা মাদের বয়স হলে তাদের দেখাশোনার ভারটা কি শুধু টাকা পাঠিয়ে দিলেই হয়? সেটাই তুলে ধরেছে এই ছবি। টাকা দিয়ে সবসময় সব কিছু হয় না, কিছুটা মানবিক দিকটাও থাকতে হয়। এই ছবি কিন্তু বর্ণে বর্ণে বুঝিয়ে দিয়েছে, এবং এটা আমার, আপনার বা যারা শুনছেন প্রত্যেকটা বাঙালি পরিবারের তো বেশি করে, প্রত্যেক পরিবারের এই ঘটনা। টাকা দিয়ে দিলাম, মাসের খরচা 15,000 20,000 টাকা দিয়ে দিলাম, ছেলে লাখ লাখ টাকা কামাচ্ছে, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, বাবা কিন্তু কষ্ট করে সেই বাসের হাতল ধরে বা ট্রামে উঠে কিন্তু ট্রাভেল করছে, দুটো পয়সা বাঁচে। কারণ পুরোনো দিনের মানুষের কিন্তু এখনো স্বভাব আছে, মানে অভ্যেসটি আছে, স্বভাব বলাটা ভুল হবে, অভ্যেস রয়েছে যে আজ কত টাকা খরচা হলো সেটা একটা ডায়েরিতে লিখে রাখা। লাইটের বিল এত, ট্যাক্সের বিল এত, টেলিফোনের বিল এত, ওষুধের খরচা এত, হিসেব। এটা তো রাখা কোনো অংশে খারাপ নয়, এটা মানুষকে তো হিসেবই করে তোলে। কিন্তু আজকালকার প্রজন্ম কি সেটা বোঝে? তার জগৎটা হয়ে যায় তার নিজের। বিয়ে হলো, যদি শ্বশুরবাড়ি খুব উন্নত শ্বশুরবাড়ি হয় এবং বড় লোক শ্বশুর হয়, যা চাইছে তখনই পেয়ে যাচ্ছে মেয়ে। একটি বাবা মায়ের প্রতি তাদের অবদান কতটা, এটা নিয়ে কিন্তু পুরো ছবিটা। খরাজ মুখোপাধ্যায় এক উকিলের ভূমিকায় অভিনয় করেছেন, তার বিপরীতে রয়েছেন শুভশ্রী। অনেকদিন বাদে শুভশ্রীর এই ধরনের চরিত্র আমার কাছে মনে দাগ কেটে গেছে। একজন উকিলের যেরকম ভূমিকা থাকা উচিত, এবং তার যে ক্লায়েন্ট, মানে যার হয়ে কেসটি লড়ছে, তার প্রতি তার ইনভলভমেন্টটা উনি কিন্তু বর্ণে বর্ণে বুঝিয়ে দিয়েছেন। শুভশ্রী অভিনেত্রী হিসেবে খুবই ভালো, তার অভিনয় নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এইখানে যে উকিলের চরিত্র উনি পালন করেছেন সেটা কিন্তু অসাধারণ। বাবা অর্থাৎ মিঠুন চক্রবর্তী, স্ত্রী অনুসূয়া মজুমদার, তাদের একটি সন্তান, অনেক কষ্ট করে তাকে বড় করেছে। বাবা একটা প্রাইভেট কোম্পানিতে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মে একটি অ্যাকাউন্টেন্টের কাজ করতেন। উনি ছেলেকে MBA পড়াবে বলে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে কিন্তু সেই টাকা দেন। পরবর্তীকালে ছেলে সেগুলো অস্বীকার করে। যখন বাবার স্কুলের রিউনিয়নের 12 বছর পর একটা বন্ধুবান্ধব মিলে যাওয়ার কথা, সেদিন যখন বেরোচ্ছে, তখন ছেলে এসে বলছে, তোমার বৌমা চাবিটা ফেলে গেছে, তুমি চাবিটা নিয়ে ফ্ল্যাটে চলে যাও, তুমি AC মেট্রো করে চলে যাও, ঠিক আছে, আর বৌমা যতক্ষণ না আসে তুমি এসো না। বৌমা ঢুকে তো বললো, তো আপনার ছেলে বলেছে আপনি পর্দা লাগিয়ে রাখবেন। এগুলো ভীষণ আবেগ, মানে অনেক জায়গায় না আপনাকে কাঁদাবে ভেতর থেকে। খরচ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, কি করে থাকবে, নিজের ছেলেকে তো বিনা পয়সায় মানুষ করিয়ে দিবে। মিঠুন চক্রবর্তীর অভিনয় নিয়ে কিছু সমালোচনা করা বা বলা আমার দৃষ্টান্ত নেই অতটা, কিন্তু টোটাল যে প্লট, যে গল্পের প্লটটা, সেটা প্রচণ্ড আবেগের এবং প্রত্যেক মানুষের ভালো লাগবে। যদি আপনারা এখন তাকমা দিয়ে দেন এটা মা মাসিমাদের ছবি বা কাকু মামাদের ছবি, তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই ছবিটা কিন্তু অন্তত প্রত্যেকের দেখা উচিত, অন্তত যারা এক সন্তান। আমি বলছি না কোনো খারাপভাবে আপনারা নেবেন, কিন্তু আজকাল অধিকাংশই প্রত্যেকেই নিউক্লিয়ার ফ্যামিলির লোকজন, প্রত্যেকেরই একটা বা দুটো, একটা ছেলে একটা মেয়ে বিদেশে থাকে। আপনাদের যদি শরীর খারাপ হয়, অসুস্থ হন আপনারা, তখন কে দেখবে? প্রতিবেশীরাই কিন্তু এগিয়ে আসে। তো সেই জায়গা থেকে যে সামাজিক স্তরটা তুলে ধরেছে রাজ চক্রবর্তী গল্পের মাধ্যমে। মিঠুন চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অনুসূয়া মজুমদার। মা কিন্তু সন্তানকে কখনোই ফেলে দেয় না,
বাবার সাথে সন্তানের ডিস্টেন্স হতে পারে, মতের বিরোধ হতে পারে, মা কখনো ফেলে দিতে পারে না সন্তানকে। মায়ের কাছে সন্তান কিন্তু সবসময় বড় থাকে। বাবার সাথে দ্বিমত হতে পারে, বাবার সাথে ঝগড়া হতে পারে, কিন্তু মা কখনো সন্তানকে ফেলে দেয় না। সন্তানকে সবসময় বুকে আগলে রাখেন। সে জানছে যে তার স্বামীর সাথে তার সন্তানের একটা বিবাদ দ্বন্দ্ব হচ্ছে, কিন্তু সে কিন্তু সবসময় চায় তার সন্তানের যাতে কোনো খারাপ কিছু না হয়, কোনো ক্ষতি না হয়। এখানে সেই সন্তানই কিন্তু মাকে নেগলেক্ট করেছে, সেটা নিয়ে এই লড়াইয়ের গল্প। বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে এই জায়গাতেই, যখন মায়ের হাঁটু দুটো খারাপ হয়ে যায়, ডাক্তার বলে দেন উনি আর চলতে পারবেন না, নি রিপ্লেসমেন্টটা দরকার। সেই টাকাটার জন্য বাবা কিন্তু ছেলের কাছে হাত পাততে গেছিলেন, এবং হাত পাততে কি বলছে, পেন কিলার দাও, সুস্থ হয়ে যাবে, হুইল চেয়ার দাও, অত এই বয়সে লাফালাফি ঝাপাঝাপি করার কি দরকার। এরকম সন্তানের অভিনয় দেখতে দেখতে আমার মনে হয়েছে এরকম সন্তানের গালে ঠাস ঠাস করে দুটো চড় মারা উচিত। এটা কিন্তু অভিনয় প্রমাণ করেছে। আমি ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো ঝগড়া বা অশান্তি করতে চাই না। খুব সুন্দর স্ক্রিন প্লেতে ফুটে উঠেছে এই ছবি। এটা একটি অন্য ধারার ছবি হয়েছে। রাজ চক্রবর্তীর যেরকম পূর্বের ছবিগুলো যদি আপনারা দেখেন, ওর কিন্তু সব রকম ছবির কিন্তু একটা অন্যরকম দিক রয়েছে। এই ছবিটা কিন্তু মানুষের মনে রীতিমতো দাগ কেটে যাবে। সঙ্গীত পরিচালনা করেছেন এই ছবিতে জিৎ গাঙ্গুলি, গান গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য থেকে, অমিত কুমার থেকে এবং আরও অন্যান্যরা। একই সাথে মিস্টার বিশাল মিশ্রাও গান গেয়েছেন। আপনারা ছবিটা দেখলে আবেগটা বুঝতে পারবেন, ছবিটার ডেপথ বা গুরুত্ব কতটা আজকের দিনে দাঁড়িয়ে সেটা আপনাদের বারবার করে ভাবাবে। হ্যাটস অফ রাজ চক্রবর্তী, খুব ভালো পরিচালনা করেছেন আপনি, আপনার টিম। রাজ চক্রবর্তী অ্যান্ড টিমকে ইটস মজ্জা বাংলার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ব্যক্তিগতভাবে ছবিটি দেখলাম, আমার যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা দেখানো হয়েছে, খুব যে বেশি জায়গায় শুটিং আছে তা নয়, একটা গানের সিকোয়েন্স অনেক জায়গায় রয়েছে, কিন্তু কলকাতায় কিন্তু বিভিন্ন প্রান্তে শ্যুট হয়েছে ছবিটি, এবং আপনাদের কোথাও গিয়ে মনে হবে এটা হয়তো, এই ঘটনা হয়তো আমাদেরই জীবনের আরেকটা দিক তুলে ধরছে। আপনারা দেখুন ছবিটি, ভালো লাগবে। আবেগ থাকলেই যে সব জিনিস খারাপ হয়, বা দুঃখ দেখালেই যে সব জিনিস খারাপ হয় তা নয়। আবেগ আছে, ইমোশন আছে, সেন্টিমেন্ট আছে। একই সাথে বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য, আর সন্তানের কর্তব্য বাবা মায়ের প্রতি, এটা কিন্তু উভয় পক্ষেই চলে। সন্তানকে যখন বড় করার জন্য বাবা মা কষ্ট করে সর্বস্ব বিকিয়ে দিয়ে ছেলে বা মেয়েকে একটা জায়গায় পৌঁছে দিতে চায়, সেই সন্তানেরও উচিত বাবা মাকে একইভাবে দেখা, কারণ তারাই কিন্তু তাদের সন্তানের দুনিয়ায় আলো দেখিয়েছেন। বাবা মারা কখনো ফেলনার হয় না, বাবা মাদের সবসময় এই জায়গায় রাখতে হয়। এটা আমার অভিমত, আপনার মত আলাদা হতেই পারে। এই ছবিটি দেখে অন্তত আমি 10-এর মধ্যে এই ছবিকে আমি দেব 6, কারণ এই ঘটনা আমাদের প্রত্যেককে মানুষের মধ্যেই রয়েছে, প্রত্যেকটা পরিবারে রয়েছে। এই জিনিসটা তুলে ধরা, আর শুভশ্রীকে আরেকটা বড় করে থ্যাংক ইউ দেওয়া উচিত। শুভশ্রীকে আমরা যে ধরনের অভিনয় দেখে এসেছি, একজন লয়ার হিসেবে, একজন মানুষ হিসেবে, আর একজন অভিনেত্রী হিসেবে পুরো 100-তে 100 খুব ভালো অভিনয় করেছেন। সুতরাং আর দেরি নয়, খুব শিগগিরই হলের টিকিট কাটুন, আপনার বাড়ির কাছে যে প্রেক্ষাগৃহ রয়েছে সেই টিকিট কাটুন আর দেখে আসুন রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান। খুব ভালো লাগবে, মিস করবেন না। My husband is not for sale. ঠিক এরকমই নানা রকম ছবির রিভিউ প্রিভিউ আমরা আপনাদের সামনে তুলে ধরি। আজকে আপনার সামনে তুলে ধরলাম সন্তান ছবির রিভিউ। শুনে কতটা ভালো লাগলো, খারাপ লাগলো, প্লিজ আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক এরকমই নানান রকম বিনোদনের খবর নিয়ে আমরা থাকবো আপনাদের জন্য। আপনাদের জন্যই তো আমরা আছি। আপনাদের বিনোদনের কথা মাথায় রেখেই আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান সাজিয়ে তোলার চেষ্টা করি। আপনারা দেখুন আমাদের এই চ্যানেল ইটস মজ্জা বাংলা ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক
রয়েছে, একই সাথে আমাদের ওয়েবসাইট রয়েছে, সবই ইটস মজ্জা বাংলা নামে। সুতরাং বেল আইকনটি প্রেস করুন, শেয়ার করুন এবং কমেন্ট সেকশনে আপনারা জানান যে কেমন লাগছে বা আপনারা আরও কি কি ধরনের অনুষ্ঠান দেখতে চাইছেন। আমি চেষ্টা করব ইটস মজ্জা বাংলার টোটাল টিম আপনাদের সামনে যদি একটা সুন্দর অনুষ্ঠান পরিবেশন করতে পারে। সুতরাং তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের ছেড়ে গেলে চলবে না। দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনের নতুন মজা।